এই এই ধরতে পারে না, ধরতে পারে না। এই দিদি, একটু আস্তে দৌড়া, আমি আর পাচ্ছি না তো। কী রে তুলি, কী হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আমি তোর সাথে খেলবো না। কেন রে, কী হলো? তুই অত তাড়াতাড়ি দৌড়াচ্ছিস কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এবার আস্তে আস্তে দৌড়াবো। এবার চল চল, খেলি খেলি, মা না হলে আবার পড়তে বসতে বলবি। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল খেলি, চল চল। দেখতে দেখতে তারা ও তুলি দুই বোন বড় হয়ে উঠল। এখন তারা যুবতী, দুজনেই পড়াশোনা করে। তারাও কলেজে পড়ে, তুলিও কলেজে পড়ে। তারার চাকরি করার বড্ড ইচ্ছে। এই দিদি, বাবা তো তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখছে রে। কি কি বলছিস তুই? আমি তো কিচ্ছু জানি না। মাকে একটু আগে বলছিল, তাই শুনলাম। পাশের গ্রামেই নাকি ছেলের বাড়ি। কিন্তু কিন্তু আমি তো একটা চাকরি করতে চেয়েছিলাম। আমি তো বাবাকে বলেও ছিলাম আমি একটা চাকরি করব, বাবার পাশে দাঁড়াবো। কিন্তু বাবা এসব কেন করছে? আমি আমি এক্ষুনি বাবার সাথে কথা বলবো, এক্ষুনি। সেসব তো শুনলাম না, এটুকুই শুনতে পেলাম, বাবা নাকি ছেলে দেখছে তোর জন্য। এই দিদি শোন, তুই কিন্তু বাবাকে একদম বলবি না, এই কথাটা আমি তোকে বলেছি। কী রে দিদি, শোন, শুনে যা। কোথায় যাচ্ছিস? এই দিদি, শুনে যা। তারার মা বাবা কথা বলছিল। বাবা, ও বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দেবে বাবা? বাবা, আমার বিয়ে দিও না বাবা। বাবা, আমি চাকরি করতে চাই, আমি তোমার পাশে দাঁড়াতে চাই বাবা। দেখ মা, আমার যা সামর্থ্য ছিল সেই অনুযায়ী আমি তোকে পড়িয়েছি। বুঝতেই তো পারছিস কত চাপ পড়ছে আমার উপর। আমি ছেলে মেয়েদের পড়িয়ে ঠিক নিজের পড়াশোনার খরচ চালিয়ে নেব বাবা। তুমি আমার বিয়ে দিও না বাবা, আমার বিয়ে দিও না। মা, একটু বোঝার চেষ্টা কর, তোর একটা বোনও আছে। এতদিন তো পড়লি মা, এবার একটু সংসারের দিকে মন দে। ছেলেটাও ভালো রে মা, আর জেদ করিস না। তারা রাতে অনেক কান্নাকাটি করলো, কিন্তু বাবা মায়ের কথা মাথায় রেখে, তাদের অবস্থার কথা ভেবে সে বিয়ের জন্য রাজি হয়ে গেল। এদিকে তারার এক গ্রাম্য পরিবারে বিয়ে ঠিক হয়ে গেল। 1 মাস পরেই তারার বিয়ে হয়ে গেল। তারা তার শ্বশুর বাড়ি চলে যায়। তারা ভেবেছিল হয়তো তার শ্বশুর শাশুড়ি স্বামী একটু রাগী প্রকৃতির হবে, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে তার ভাবনাই বদলে গেল। তারার শ্বশুর শাশুড়ি খুবই শান্ত স্বভাবের, এবং তার স্বামী তাকে সব সময় উৎসাহ দেয়। তুমি না থাকলে ঘরকে ঘরই মনে হয় না। তারা খুব সুন্দরভাবে গুছিয়ে সংসার করে। সকাল হলে ঘরের সমস্ত কাজ সেরে শ্বশুর শাশুড়ির জন্য জল গরম করে। তারার ঘুম ভাঙে হাঁস মুরগির ডাকে। তারার শাশুড়ি তাকে বলে, মা, তুই এত সুন্দর করে সংসারটা গুছিয়ে রেখেছিস, তাই বাড়িটাকে বাড়ি বলে মনে হয়। কিছুদিনের মধ্যেই তুলির জন্য একটি বড় লোকের ঘর থেকে সম্বন্ধ আসে। তুলির সেখানে বিয়ে ঠিক হয়ে যায়। কোনো কারণবশত তারা তুলির বিয়েতে আসতে পারে না। তুলির বাড়ি খুবই বড় লোকের বাড়ি, 5 তলা ফ্ল্যাট, সোফা। তার শাশুড়ি একটু উচ্চমানের। তার স্বামী রাহুল সব সময় কাজে ব্যস্ত। রাহুল তুলিকে সময় দিতই না। তারা ও তারার শাশুড়ি বসে বসে গল্প করছিল, সেই সময় তুলি তাদের বাড়িতে আসে। ও মা, তুলি, আয় বোন আয়, কত দিন ধরে তোকে দেখিনি বোন, আয়। মাসিমা ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো মা? তারা তো সবসময় তোমার কথা বলে। আমি ভালো আছি মাসিমা। যাও মা, যাও, ঘরে যাও।
আয় বোন আয়, ঘরে বসবি আয়। হ্যাঁ হ্যাঁ চল দিদি। দিদি তুই কেমন আছিস রে? এই ঘর বাড়িতে তোর থাকতে অসুবিধা হয় না? আমি ভালো আছি তুলি। না রে, একদম অসুবিধা হয় না। হ্যাঁ, হয়তো বিলাসিতা নেই, কিন্তু মনের শান্তি চরম। তুলি ও তারা অনেকক্ষণ কথা বলে। এরপর তুলি বাড়ি চলে যায়। বাড়ি ফিরে এসে তুলি তার রুমে বসে ভাবে, দিদির বাড়ি অত সুন্দর না, কিন্তু দিদির বাড়িতে কত শান্তি। আর আমার এত বড় বাড়ি, এত কিছু সুখ, তবুও যেন আমার কোথাও শান্তি নেই। কিছুদিন পরেই তারারও তুলির জন্য খুব মন খারাপ হয়, তাই সে তুলির বাড়ি চলে আসে। ওমা দিদি, আয় আয় আয়, কতদিন তোকে দেখিনি রে। কি মন খারাপ করছিল তোর বাড়ি থেকে আসার পর? খুব ভালো করেছিস এসে। আয় দিদি আয়। হ্যাঁ রে তুলি, আমারও তো তোর জন্য খুব মন খারাপ করছিল, তাই চলেই এলাম। চল দিদি, ভিতরে বসবো চল। বাবা তুলি, তোর ঘরে কত কিছু রে। এসি, সোফা, খুব সুন্দর গোছানো তো তোর ঘরটা। হ্যাঁ রে দিদি, সবই গোছানো, কিন্তু কিন্তু কি বোন? কিন্তু কি? না না, ও কিছু না, তুই বাদ দে। তুই বল দিদি, তুই কেমন আছিস? তারা ও তুলি কথা বলতে থাকে। এইভাবেই সময় কেটে যায়। তারা বাড়ি ফিরে আসে। একদিন তুলির শাশুড়ি তার কোথাও অনুষ্ঠানে যাওয়ায় শাড়ি পরা নিয়ে তুলিকে চরম অপমান করে। তিনি তুলিকে বলেন, গ্রামের মেয়ের মতন এখনো শহরে এসেও শাড়ি পরবে? মনে হচ্ছে গ্রামের ভাব যেন এখনো যায়নি। এই কথায় তুলির নিজেকে খুব ছোট বলে মনে হয়। সে রাহুলকে গিয়ে সব কথা বলে, কিন্তু রাহুল তাকে বলে যে, মা কিছু একটা বললেই তুমি অমন কেন করো? একদিন রাহুল ও তার মায়ের খুবই দুর্ব্যবহারে তুলি বাড়ি চলে আসে। এই খবর জানতে পেরে তারাও পরের দিন তার বাবার বাড়ি যায়। সব ঘটনা শুনে সে তুলিকে বলে, তুলি, তুই তো আমায় কখনো বলিসনি বোন, তুই এত কষ্টে আছিস। আমি তো তোর দিদি বোন, তুই আমাকে বলবি না? আমি তোকে অবাক হয়ে দেখতাম রে দিদি, তুই মাটির ঘরেও কত সুখে আছিস, আমি 5 তলা বিল্ডিং ফ্ল্যাটেও কত অসুখী। তারা এসব কথা শুনে পরদিন রাহুলের ফ্ল্যাটে যায়। সে গিয়ে রাহুলকে বলে, মেয়েটা তো সব মানিয়ে নিয়েই থাকতে চেয়েছিল। কি চেয়েছিল? একটু সময় তো চেয়েছিল, কেন দিলে না? এখন দেখো, মেয়েটা ছাড়া এই পুরো গৃহস্থালিই ফাঁকা। পরের দিন সে তুলি আর তারার বাড়ি যায়। সেখানে গিয়ে সে তুলিকে বলে, চলো বাড়ি ফিরি, শুরু করি প্রথম থেকে। তুলি বুঝতে পারে রাহুলের অনুশোচনা হয়েছে। সে রাহুলের সাথে বাড়ি ফিরে যায়। দুই পরিবারে সব মিটমাট হয়ে যায়। তুলি ও তারা সুখে বাস করতে থাকে। আজকের গল্পের নীতি কথা হলো, মানিয়ে নিতে পারলে জীবন খুব সুন্দর।